আসবে সেই জন্য সাজগোজ করেছে, স্নানও করে নিয়েছে আর নিজে নিজে তৈরিও হয়ে গেছে। মালা আর পায়ের নুপুরটা আমি পরিয়ে দিচ্ছি। আমার এখানে বাবা নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিসেস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। কেন করছিস? দেখি না কিসের গয়না দেবো? কোন গয়না দিব আমি বলবি তো? কি কোন গয়না? এই যে ষষ্ঠীতলা যাবার জন্য রেডি হয়ে গেছে। একটা হেয়ার বেল লাগিয়ে নেবো, সাদাটা সাদা হেয়ার বেল লাগিয়ে আর নেল পলিশ করবি। সাজুগুজু করছে করুক, আমি আমার কাজে যাই। আমার রান্না বান্না সব পড়েই আছে, ঠাকুরের বাসন ধুইনি। তো এইদিকে আমি রান্না বসেছি। আজকে মাংস, আজকে ষষ্ঠী সবাইকে, আপনাদের সবাইকে ষষ্ঠী রান্না বসেছি। এখানে মাংস রান্না হচ্ছে। এই যে চলছে, ভাতের জলটা বসিয়েছি। জল দিয়ে চাল ধুয়ে দিব, যে চাল ভিজিয়ে রেখেছি। আর এদিকে হবে আমের টক, এটা মুসুর ডালের জন্য পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি। আজকে হবে মুসুর ডাল হবে, চিকেন হবে আর আমের টক হবে। তারপরে মিঠিরা কেউ আসেনি, ষষ্ঠীতলা গেছে, এখন আসেনি। আর এই যে কুটনো কেটে রেখেছি, তুলবো, পরিষ্কার করবো। তখন রান্না চলছে। আজকে সকালবেলায় বরের সঙ্গে অশান্তি হয়েছে। যতই করি না কারণ নাম পাওয়া যায় না। সকালবেলা জল খাবার থেকে শুরু করে নাম কি জানিস কথাই আছে না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করেও নাম নেই। সকালবেলা সেই গোল ঝগড়া শান্তি হলো, দিয়ে তারপরে
তারপরে তো আমার কাজ চলছে, যতই করি না কেন মনের শান্তি নেই, শান্তি তো পাওয়া যাবে না, এই হচ্ছে কথা। আর আজকে আমি লবণ খাবো না, তো হয়েছে আজকে রুটি লবণ ছাড়াই হয়েছে, প্রত্যেকটা দিন আমাদের লবণ দিয়ে রুটি ভাজা হয়, তো আজকে লবণ ছাড়াই রুটি হয়েছে আর আম আছে, আম দিয়ে রুটি খেয়ে নেবো। আজকে সারাদিনে লবণ বাড়তে হবে আমাকে, লবণ খেতে পাবো না, ষষ্ঠীর দিন আমাদের লবণ খায় না, তো এই যে আম রুটি খেয়ে নেব। এখন ছেলে স্কুল গেল খেয়ে, মিঠি এসে খাবে, আর এই আমি আমাদের মামের হয়ে যাবে, আমার তো সারাদিন হয়েই যাবে, তো আজকে সারাদিনটা আমার রুটি খেয়েই থাকবো আমি। সন্ধ্যাবেলা আবার খেতে পাবো, সন্ধ্যার পর থেকে সবটাই খেতে পাওয়া যাবে। তো চলুন পাশে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এইগুলো। আর তার সাথে কড়াই টড়াই সব ধুয়ে নিলাম, শুধু গ্যাসটাই মুছতে আছে, গ্যাস স্ল্যাব সব মুছতে আছে। তো আজকে রান্না হলো যে ভাত আর হচ্ছে এই যে মাংস, চিকেন আর কি, চিকেন কষা, হচ্ছে রেড চাটনি, আর হচ্ছে ডাল, এটা হচ্ছে মসুর ডাল পেঁয়াজ দিয়ে। তো এই হলো রান্না। আসলে কড়াইটা একটু পরে ধুতাম, দেখছি যে জল চলে যাওয়া করছে, সেই জন্য কড়াইটা ধুয়ে নিলাম। তো এখন গ্যাস মুছবো, তো চলি চাটা দেখতে থাকি, বাড়ি একটু দেখাই। চাদরটা টান টান করে এবার। ছিঁড়ে যাবে যে কত টানলে, ওইদিকে কত টানছে দেখছিস। ওইখানে পুতুল রাখে না, বালিশের কাছে পুতুল রাখে, বিছানা গোছালো, এখন বাজে সবে 5টা বেজে 5 মিনিট দেরি, 5 মিনিট না 10 মিনিট দেরি, 5 মিনিট ফাস্ট আছে আমার করি। তো সন্ধ্যা দিয়ে প্রার্থনা করে মিটিকে রাখতে এসেছি গানে, এখন রাস্তায় বেরিয়ে পড়েছি। তো আজকে সারাদিনই লবণ খাইনি, রুটি খেয়ে আছি, তো ভাবছিলাম যে একটু মুখে মানে সন্ধ্যার পরে খেতে পাবো সব কিছু লবণ টবণ, তো ভাবছিলাম যে একটু ভাত খাবো, তো মিটিকে গানে দিয়ে এসেই ভাত খাবো, তো তাই গানে দিতে গেলাম, দিয়ে এসে ভাত খাবো। তারপরে আগামীকালকে বৃহস্পতিবার আছে, তো সেটা ঠাকুরের বাসনগুলো ধুবো, তো এই যে মিটিকে রেখে এসে ভাত খাবো, তারপরে ঠাকুরের বাসনগুলো ধুবো। তো মিটিকে আমি গানের ক্লাসে পৌঁছে দিয়ে গেলাম, আর এই যে ও গেট খুলছে, তো গেট ও খুলে গেল, আর বাইরের গেটটা আমাদেরকেই লাগাতে হয়। তো আমাদের নিয়মই আছে, মেয়েকে ভিতরে ঢুকিয়ে এই যে গেটটা লাগিয়ে দিলাম আমি। তো এই ব্লগটা আমি এখানে শেষ করলাম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, নমস্কার।